তোমার দরবার দোয়া হইয়ার আমার অ্যাক্সিডেন্টের মরণটা দান হইও না। বাইরে জল মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের জমিন মানুষের নামটা ভুলে যায়, ভুলে নানি। এত মায়ার বাবা, এত মায়ার সন্তান, কিন্তু মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নামটা ভুলে যায়। দুঃখ লাগে, দুঃখ লাগে। আমার মনে পড়ে আমার ছাত্র জবানাত স্কুলে মাদ্রাসায় আমার যত ক্লাসমেট আসলা, এর মাঝে 2-3 জনের জমিনও নাই, অন্ধকার কবর। আল্লাহ তাদের কবরের জন্য তোর বাগান বানাই দেও সারা আল্লাহ। আমি ডর লাগে কোন দিন নিজেও যাওয়া লাগবো না। এই জমিন তলে মানুষ বিদায় নেওয়া লাগবো, আজরাইলের মোলাকাত করা লাগবে। আজরাইলের মোলাকাত ছাড়া মানুষ দুনিয়া তলে বিদায় নিতে পারত না। উপস্থিত হাজিরিন, আজরাইলের মোলাকাত প্রত্যেকে ভাবা লাগবো। ফাইন্নী মুলাকিকুম, আজরাইল আলাইহিস সালামে তোমার লগে মোলাকাত করবে। আজরাইলের মোলাকাত মৌতের সময় আইব, মানুষ পাগিয়ে দেওয়া সম্ভব হইতে হয়, সম্ভব আছে, সম্ভব হইতে হয়। এর কারণে এই সবে বরাত রায় জমিন না ঘুমাইয়া আল্লাহর ইবাদত করো। আল্লাহ তোমার 1 বছরের বাজেট আল্লাহ ভালো হিসাবে করবো। সুবহানাল্লাহ। বাইরে যদি কোরআন শরীফ পড়া জানো না, এই রাইত মানুষের কোরআন শরীফ ফলেন না। এরা দাঁড়ো বইয়া যদি শুনো, তাহলে এই ফলিয়া যে সব পাইতা তুমি শুনিয়া বরাবর সব পাইবা। সুবহানাল্লাহ। মা বাবা যদি তা হয়, মা বাবারে সালাম করো। এদিন জমিন আনিয়া বালা খাও, সারা বছর বালা খাইবা। সবে বরাতর দিন মানুষে ও জিনিসটা পালন করে, বাজার বাসিয়া বড় মাছ আনবো, বালা বালা সবজির আইটেম বানাইব। কারণ কিতা যে সারা বছর বালা খাইত মন্দায় যে এই রাইত নমাজ পড়িলে সারা বছর নমাজ পড়িব, ডাল লইত লইবই লইত না, কারণ নমাজ পড়া লাগবে। হিন লোড লইত এই বাজু, ঠিক আছে। এর কারণে নমাজ পড়ো, সারা বছর তুমি বেশি নমাজ পড়িবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করো। উপস্থিত হাজিরিন, এই শবে বরাতের সময় জমিন রোজা ধরবা। ধরেন কটা? 2টা ধরবা, সব আছে। শবে বরাতের দিন রোজা ধরবা, সব আছে। ও পরিমাণ সহাবিতা হইয়া শেষ করা সম্ভব না। মানুষের ইফতার করাই রমজানুল মুবারক মাস করায়। নবীজি ফরমায় ইজা দাখালা রমাদান, যখন রোজা মাস আরম্ভ হয়, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ অর্ডার করেন, হে আমার ফেরেশতা হন, তুমি তাই জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ অর্ডার করেন, ও ফেরেশতা হন, তুমি তাই দুজখের যা দরওয়াজা আছে সারা দুজখের দরওয়াজাগুলো বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। বাইরে 12 মাসের মাঝে 1 মাস আল্লাহ দুজখের দরজাগুলো বন্ধ করেন। এই মাসের নাম হইল রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আরবি 12টা মাসের মাঝে কোন মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলাই দেন না। 1 মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলাই। এই মাসের নাম হইল মাহে রমাদান। 12 মাসের মাঝে 1 মাস আল্লাহ জমিন ও শয়তানরে বন্ধ করাইলেন, আবদ্ধ করাইলেন। রাসূলুল্লাহ ফরমায় ওয়াসফিদাতিশ শায়াতিন, আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল, আর দেরি করিও না, তুমি তাই জিনজুলের মাধ্যমে এই জমিন লেংলা শয়তানরে আবদ্ধ করিলা। জিনজুল দিয়া শয়তানরে বান্ধি 1 মাস শয়তান বন্ধ। এই মাসের নাম হইল রোজা মাস। মাত্রই না, এই মাসের নাম রোজা মাস। এর কারণে কোন মানুষের হইবা যে অমুক বাজারও মানুষের মাইর করলাম, কিলা বলে না। আল্লাহ রোজা মাস শয়তান বান্ধে ইমানদার মুমিন মুসলমান অরিজিনাল রোজাদার মানুষের জন্য শয়তান বান্ধিয়ে রাখে।
আর বেঈমান মুনাফিক ফাসিক যারা তারার লাগি আল্লাহ শয়তান বন্ধ করে। এর কারণে আমি রোজা ধরার পরে আমি নরমাল হই। একজনে যদি আমারে মাথে তে আমি সবর করে নিতাম, কারণ আমি রোজা ধরছিলাম, ওটার নাম হলো রোজা। বাইরে জোয়ান রোজা ধরিয়া মানুষের শেখায়ত করিও না, মানুষের গীবত করিও না, চুগলগিরি করিও না, তোমার জীবন বরবাদি যাইব। এই রোজা আল্লাহর দরবারে কবুল হইতে হয়। ওই বল আমার বুজুর্গ যখন বন্দায় জমিল রোজা ধরে, রোজা ধরার পরে জমিল চুগলগিরি করিও না, মানুষের গীবত করিও না। বন্দা যদি জমিল চুগলগিরি করিলাও, তোমার সারা দিনের রোজা বেখামায় হয়ে যাইব। সারা দিন রোজা বেখামায় হয়ে যায়। আমার বুজুর্গ বন্দায় যখন জমিল রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিন মানুষের শেখায়ত করিও না, গীবত করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আমার আল্লাহ ফরমায়, এই জমিন ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযাতুন মাইলাইল, মানুষের আইবরে তলব করা, চগলগিরি জমিন করা। আর লুমাযাতুন যেটা আছে, এই লুমাযাতুন মাইলাইল, এই জমিনের মধ্যে মানুষের গীবত করা। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। যে জমিন মানুষের আইবরে বার করে, লুকাইল জিনিস ময়দানে বার করে, আর চুগলগিরি করে, দুই মুসলমান দি লাগায়, আর গিল্লা করে, গীবত করে, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয় না। নাউযুবিল্লাহ। বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল, এই রোজা মাস আমরা কিতা করি, রোজা মাস সোজা ধরিয়া সময় কাটে না, কাটেনি সময় কাটে না। কারণ মোবাইল লইয়া বইলাম, সড়ক ইএনডিত বইলাম, বইয়া অমুক করে গিল্লাম, অমুক করে নিন্দা, চগলগিরি। খোদার কসম তোমার সারাদিনের রোজা বেখামায় হইব, উভাস হইবায়, কিন্তু আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতে হয়। ওই বলি যদি মানুষের গীবত করিলাও। বাইরে জোয়ান যখন জমিল রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিন গীবত করিও না, চগলগিরি করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জমিন জিনা হইল গুনাহ কবিরা। বান্দা জমিন জিনার কাম করিও না। যদি বান্দা জিনা করিলাই, গুনাহ কবিরা করলো, আমার নবী ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত যেটা হইল, এটা জিনা তনি আরো বাজে খাম, এটার নাম হইল গীবত। জিনা কবিরা গুনাহ, এত বড় গুনাহ হইল গীবত করা। মানুষের মাত সমঝা যান, এখানে নিয়ে কইবাতে তো অতদিন মনে করলাম জিনা বড় আই শুনিয়ার এতনে সরু বড় আরো আছে না, এগুলো কবিরা গুনাহ। কিন্তু এটা তো আরো মারাত্মক ধরনের গুনাহ হইল মানুষের গীবত করা। আমার বুজুর্গগণ সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে জিনা তলে গীবত বড় কি লইল হইলাও। আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম বল, তোমরা জানো না বন্দায় যদি জমিন ভুলবশত জিনার কাম করিলাই, বন্দায় যদি জমিন আল্লাহর দরবারে তওবা করিলাই, আল্লাহ বন্দার জিনা, বন্দার গুনাহ কবিরা আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিন গীবত করিলাই, যার গীবত করবাই, এই যত সময় মাফ করতা নাই, আল্লাহর জাতে তোমারে মাফ করিয়া দিতা নাই। হায় রে, জিনা গুনাহ কবিরা, তওবা করলে আল্লাহ মাফ দিলা। আর গীবত করলে, যার গীবত করবাই, এই ব্যক্তি যত সময় তোমারে মাফ দিব না, আল্লাহর জাতে তোমারে মাফ দিতা নাই।
আফসোস আমরা তো জীবনটা ধ্বংস করে নিলাম ভাই রোজা ধরিয়া এটা করিও না সারাদিন রোজা ধরবা কষ্ট করবা তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হইতো না রোজা মাস ইফতার সামনে লইয়া পড়াশোনা করিয়া দুরূদ শরীফ পড়িয়া দোয়া করো আল্লাহ বান্দার দুয়ারে ঘুরাই দিত না কওনা সুবহানাল্লাহ আমরা রোজা মাস দোয়া করিনি পড়াশোনা করিনি কত বিল চাইব স্প্রাইটের বোতল কত বিল চাইব মিরিন্ডার বোতল কত বিল চাইব তুকমার গ্লাসর আগে কোনটার দরদ আগে কোনটার দরদ না না মাথা না বাইরে জোয়ান যখন জমিনের রোজা ধরবাই ইফতারের সময় যখন আইব নবীর সুন্নাত মোতাবেক জমিন ইফতার করিলাও কি দিয়া ঠান্ডা দিয়া সুন্নাত নিনা স্প্রাইট দিয়া নাই নবীর সুন্নাত হইল বন্দা খেজুর দিয়া ইফতার করিলাও নবীর সুন্নাত কওনা সুবহানাল্লাহ ও যুবক ভাই খেজুর দিয়া যখন জমিন ইফতার করবাই এই খেজুর দিয়ে ইফতার করার কারণে আল্লাহ তোমার দুইটা ফজিলত দান করবা কওনা সুবহানাল্লাহ খেজুর দিয়া ইফতার করিও দুইটা ফজিলত হইল নাম্বার 1 হইল আল্লাহর হাবিবের সুন্নাত তুমি আদায় করলাই আল্লাহর হাবিবের একটা সুন্নতের উপর আমল করলাই আমার নবী ফরমায় শেষ জমানায় যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করে তাজা করিলাই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে আমল 100 শহীদ করে সবদান করবা সুবহানাল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ দিবা এক সুন্নাত আদায় করলে ইফতারের সময় দোয়া পড়িতা প্রথমে খেজুর মুখ দিতা হলো না আরেকটা ফজিলত হইল বন্দায় খেজুর দিয়ে ইফতার করবাই সারাদিন জমিন রোজা ধরলাই তোমার শরীর দুর্বল হইল এনার্জি কমাইলানি দুর্বল হয়ে যায় মানুষ বন্দায় যখন ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করবাই এই খেজুর খাওয়ার লগে লগে আল্লাহ তোমার দুর্বল শরীর আল্লাহ লগে লগে সবল বানাই দিবা সুবহানাল্লাহ এর বাদে ঠান্ডা খাওয়া আসলে ঠিক মুহূর্তে ঠান্ডা খাওয়া বলা নাই গলা ভাঙ্গিব বেমার বাদে ঠান্ডা খাও মিরিন্ডা খাও স্প্রাইট খাও কোনো মুসিবত নাই কোনো বেলা নাই কিন্তু প্রথমে আমার জুলাতে অনুরোধ হইল ইফতারের সময় আপনি খেজুর দিয়ে ইফতার করুন আল্লাহ তৌফিক দান করুন সারা হোক আল্লাহুম্মা আমিন এরাই দ্রৈবনি ভাই এখানে ফেকেট হলিকে যদি আনতে পারো না বাজারের খোলাও আনিও ফেকেট তো খোলাও তার ভিটামিন বেশি বুঝেছ এর বাদে ইফতার সামনে লইয়া আপনি দোয়া করো আল্লাহ তোমার দুয়ারে কবুল করিলেন কওনা সুবহানাল্লাহ দোয়া করিও এমনি যদি প্রকাশ্য করতে পারো না মনে মনে করো মা বাবা যদি তাহলে মা বাবারে দাঁড়ো নিও দোয়া করিও এক লগে জমিন ইফতার করিও মা বাবায় দোয়া করবা আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বল বানাই দিবা কওনা সুবহানাল্লাহ বহু জওয়ান আছে রোজা মাস সবার বাদে ইফতারের প্লেট সামনে লয় ইফতারের প্লেট লয় আল্লাহর বান্দায় খিচুড়ির বাসায় খেজুরের বাসায় আল্লাহর বান্দার দটা নয়নে দি জোর জড়াইয়া জল বাইল বারো কারণ কিতা বলে গত বছর রোজা মাস আমার মাই জমিন আসল বাবা জমিন আসল এক লগে বইয়া জমিন ইফতার করছে আমার দ্বারো মাই বইতা মাই ইফতার করত আইজ আমার মা জমিনও নাই অন্ধকার খবর আমার মা যদি জমিনও থাকতা